আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনসার্ট। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে ছবি সংযোগ করতে হয়, যুক্ত করতে হয় সেটা আজকে দেখব। এখানে প্রথমে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে দিস ডিভাইসে ক্লিক করলাম। দিস ডিভাইসে ক্লিক করার পরে এখানে আমি মাই কম্পিউটারে বা যেখানে আমার ছবিটা আছে সেখান থেকে আমি ছবিটা নিয়ে আসবো। তো আমি এখানে মাই ডকুমেন্টসে গেলাম, আইকন কম্পিউটারে গেলাম, এরপরে পাওয়ার পয়েন্টে গেলাম। পাওয়ার পয়েন্টে যাওয়ার ফলে এখানে ইমেজ নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে ক্লিক করব। এখানে ক্লিক করে ওপেন করতে পারি অথবা ডাবল ক্লিকও করতে পারি। তাহলে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমার পছন্দের এই পিকচারটা বা আমি যে পিকচারটা এখানে আগে থেকে অর্থাৎ গুগল থেকে ডাউনলোড করে রাখছি সেটা ইনসার্ট করে দেব। ঠিক আছে, এভাবে আমি একটা ছবি ইনসার্ট করতে পারি। ছবি ইনসার্ট করার পরে ছবি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আবার এখানে বিভিন্ন ধরনের কালার আছে, কালারগুলা এখানে যে মাউস নিয়ে কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ আমার এই ব্রাইটনেসটা বাড়তেছে বা কমতেছে। এখানে আমি যদি ব্রাইটনেস কমাই দিয়ে এখানে ক্লিক করব, যদি বাড়াই দিয়ে এখানে ক্লিক করব, তা আমার যেভাবে দরকার হয় সেভাবে আপনি করবেন। ঠিক আছে, এরপরে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে, যেই কালারটা আপনি নিতে চান সেই কালারটা আপনি ক্লিক করে দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আপনার এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, আপনি যেখানে ক্লিক করবেন ওই এফেক্টটা হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে কালারটা একেবারে ঝাপসা হয়ে গেছে, এখানে কালার ক্লিক করলে এভাবে হয়ে যাবে। এখানে আমরা যে পছন্দের যে ইফেক্ট আছে সেটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনার এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হচ্ছে অর্থাৎ পিকচারের উপর কিন্তু সিলেক্ট করা থাকতে হবে। পিকচারের উপর সিলেক্ট করা না থাকলে তাহলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে অর্থাৎ এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে অর্থাৎ এখানে কিন্তু পিকচার ফরম্যাট এটা আসবে। এরপরে এখানে ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন। ট্রান্সপারেন্সিতে ক্লিক করলে এখানে যে কোনো এখানে ট্রান্সপারেন্সি 0%, এখানে 0%, এখানে আছে 15%, এখানে বিভিন্ন ধরনের কি এই ট্রান্সপারেন্সি পার্সেন্ট আছে। আপনার যত পার্সেন্ট দরকার হয়, যেমন আপনার যদি একটু ঝাপসা অর্থাৎ জলছাপের মতো দরকার হয় তাহলে এখানে 80% করে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এরপর এখানে পিকচারের বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি যে স্টাইলটা নিতে চান ওই স্টাইলের উপর ক্লিক করবেন। ঠিক আছে, এটা ক্লিক করে এভাবে কিন্তু আপনার পছন্দের স্টাইলটা করে নেবেন। ঠিক আছে, এরপরে পিকচারের চারিদিকে যদি বর্ডার, এখানে বর্ডার আছে বিভিন্ন ধরনের বর্ডার, যেটাতে আপনি ক্লিক করবেন সেই বর্ডারটা হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি চান যে এরকম একটা বর্ডার দিবেন তাহলে এই বর্ডারে ক্লিক করবেন। আচ্ছা পিকচার এফেক্টে যদি ক্লিক করেন, এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে বা 3D রোটেশন আছে, মানে যেখানে ক্লিক করবেন ওই স্টাইলটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এখানে পিকচার কি, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমি এখান থেকে যে কোনো একটা স্টাইল অর্থাৎ আমার পছন্দের স্টাইলটা আমি কিন্তু এখানে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে চাইলে আমি ট্যাক্সের মধ্যে কোনো কিছু লিখতে চাইলে লিখতেও পারি, এখানে লিখে দিলাম এভাবে। আচ্ছা এখানে পিকচারে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের স্টাইলগুলো আসলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমি ফরম্যাট পিকচার এবং ফরম্যাট করতে পারি বিভিন্ন ধরনের স্টাইলগুলো, এখান থেকে আমি বিভিন্ন স্টাইল নিতে পারি। আচ্ছা যাক, এরপরে আমি বিভিন্ন ধরনের এখানে স্টাইল আছে, আমি যেটা ইচ্ছা সেটাতে ক্লিক করব। অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে আপনি যে পিকচারটা থাকবে ওই পিকচারের উপর ক্লিক করার পরে এখানে পিকচার ফরম্যাটে যাবেন। পিকচার ফরম্যাটে যাওয়ার পরে আপনি যা করার এখান থেকে করবেন। ঠিক আছে, আচ্ছা এখানে ক্লিক করে আপনি লেফট অ্যালাইনটা নিতে পারেন, এখানে ক্লিক করে আপনি সেন্টারে নিতে পারেন, এখানে ক্লিক করে আপনি অর্থাৎ এগুলো করে করে আপনি দেখবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনি চাইলে এটা রোটেট করে ঘুরাইতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আচ্ছা আচ্ছা এরপরে ক্রপ করতে পারবেন, চাইলে ক্রপ, এখানে যদি আমি এই পিকচারটা একটু কিছু অংশ কেটে দিতে চাই বা এখান থেকে আমি যদি কিছু অংশ কেটে দিতে চাই তাহলে এবার ক্রপ করে এন্টার দিলে কিন্তু অর্থাৎ আমার এটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে চাইলে আমি এটা বড় ছোট করতে পারি, এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ সাইজগুলো দেওয়া আছে। অর্থাৎ আমি এখানে দুইটা তীর চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে
আপ, একটা হচ্ছে ডাউন। তাহলে আমি আপে ক্লিক করলে এখানে বড় হবে, আর ডাউনে ক্লিক করলে এখানে কিন্তু ছোট হয়ে যাবে আমার পিকচারটা, ঠিক আছে। এখানে আমি যদি স্টক পিকচারে যদি ক্লিক করি, এখানে কিন্তু আমাদের কম্পিউটারে এখানে দেখেন এখানে বেশ কিছু পিকচার আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পুরাতন ভার্সনে নাই। এখানে আপনি ইমেজ আছে, আইকন আছে, কাপল, অনেকগুলো কিন্তু অপশন দেওয়া আছে, এগুলো আপনি ক্লিক করে করে দেখবেন কোথায় কি আছে না আছে। তো আমি তো সবগুলো দেখাবো এমনটা নাই, আপনারা নিজেরা একটু অর্থাৎ দেখবেন, এগুলো কিন্তু পুরাতন ভার্সনে নাই, নতুন ভার্সনে আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে কোনো একটা ছবি যদি আমি এখানে ক্লিক করি, মনে করেন আমি এখানে যে কোনো একটা ছবিতে যদি ক্লিক করি, প্রাকৃতিক একটা ন্যাচারাল দৃশ্যতে আমি ক্লিক করলাম, এইভাবে ছবিটা দেখাবে, ঠিক আছে। ঠিক এটাও কিন্তু এই ছবিটাও আগের মতো, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, এভাবে। আচ্ছা, এরপরে ফরম্যাটে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের লাইটিং তাটা ব্রাইটনেস বাড়াই বা কমাই দিতে পারেন, আগের মতো মানে জাস্ট কাজগুলো করবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইনসার্ট থেকে আপনি কিন্তু এখানে অনলাইন পিকচার, এখানে অনলাইনে ক্লিক করে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে দিস ডিভাইস, আপনার কম্পিউটারে যে সমস্ত পিকচারগুলা সেভ করা আছে ওই সমস্ত মানে পিকচারগুলো এখানে কিন্তু পাওয়ার পয়েন্টে আপনি নিয়ে আসতে পারবেন। এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে স্টক ইমেজ, এখান থেকেও কিন্তু কি এখানে অনেকগুলা পিকচার আছে, এখান থেকে যে কোনো একটা পিকচার আপনি নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অনলাইন পিকচার, আপনি অনলাইন থেকে এখানে সরাসরি বেশ কিছু পিকচার এখানে নিয়ে নিতে পারবেন, যেমন এখানে অনেক ধরনের পিকচার আছে। তা আপনি চাইলে, যেমন আমি এখানে কারে ক্লিক করলাম, কারে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের কার আসছে, তা আপনি যদি এখানে যে কোনো একটা পিকচারে ক্লিক করে ইনসার্ট করেন, ওই পিকচারটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাই এভাবে কিন্তু আপনি কি বিভিন্ন ধরনের পিকচারগুলো এখানে সংযোজন করে নিতে পারবেন, ঠিক আছে। দিস ডিভাইস, এখান থেকেও পিকচার, অর্থাৎ আপনার কম্পিউটারে যে সমস্ত পিকচারগুলো আছে সেগুলো আপনি এখানে নিয়ে আসতে পারবেন। স্টক ইমেজ, অনলাইন ইমেজ, হ্যাঁ অনলাইন, এখান থেকেও কিন্তু আপনি যে কোনো একটা ইমেজ নিতে পারবেন চাইলে। এরপরে অ্যালবাম, অ্যালবাম থেকে আপনি যদি এখানে ক্লিক করেন, অ্যালবামে নিউ ডিস্কে গেলাম, যাওয়ার পরে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু কি আপনি যে কোনো পিকচার এভাবে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনার অ্যালবামটা আপনি সাজাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আপনি চাইলে শর্ট স্ক্রিন নেবেন, মনে করেন এই জিনিসটা আপনি শর্ট স্ক্রিন নেবেন, তাহলে শর্ট স্ক্রিন কিভাবে নেবেন? শর্ট স্ক্রিন নিতে গেলে এখানে আমি শর্ট স্ক্রিনে ক্লিক করলাম, এখানে যদি আমি ক্লিক করি, হ্যাঁ দেখা যাচ্ছে যে এভাবে দেখাচ্ছে, ঠিক আছে। কারণ আমার এখানে, আচ্ছা আমি যদি এখানে ফাইল থেকে নিউতে গিয়ে আবার যদি একটা নতুন প্রেজেন্টেশন খুলি, অথবা ফাইল থেকে নিউতে গেলাম, আমি এখানে এই ধরনের একটা কি প্রেজেন্টেশনে ক্লিক করলাম, ক্রিয়েট, এটা আসলো, ঠিক আছে। এখন যদি আমি এখানে গিয়ে যদি কি করি, এখন ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমি শর্ট স্ক্রিনে গেলাম, শর্ট স্ক্রিনে গিয়ে আমি যদি চাচ্ছি যে এইটা আমি কি করব, এই শর্ট স্ক্রিনে নিব, তাহলে এটা কিন্তু শর্ট স্ক্রিনে চলে আসছে। আর যদি আমি চাই যে কোনোটাই আমি এভাবে নিব না, আমি শুধু জাস্ট এখানে যা আছে সবগুলো ক্লোজ করে দিচ্ছি। সবগুলো ক্লোজ করে দেওয়ার পরে আমি এখানে পাওয়ার পয়েন্টে গেলাম, পাওয়ার পয়েন্টে গিয়ে আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে গেলাম, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে গিয়ে আমি যদি শর্ট স্ক্রিনে ক্লিক করি, দেখেন শর্ট স্ক্রিন ক্লিপিং দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই অংশটা আমার ওয়ালপেপারটা অর্থাৎ কি করে নিব, এই শর্ট স্ক্রিনে নিব। মনে করেন টাস্ক বার নিলে টাস্ক বার পর্যন্ত করবেন, আর যদি টাস্ক বার নিতে না চান তাহলে এতটুকুতে ছেড়ে দিবেন, দেখবেন আপনার কি এটা শর্ট স্ক্রিন হয়ে গেছে। তাহলে এভাবে কিন্তু আমি যে কোনো পিকচার, ইমেজ বা যে কোনো জায়গা থেকে আমি নিতে পারি, ঠিক আছে। আবার চাইলে এগুলাকে বিভিন্নভাবে স্টাইল পরিবর্তন করতে পারি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।